এই শহরের ঘড়িতে যখন গভীর রাত, আপনি হয়তো তখন বন্ধু বান্ধবের সাথে বিলাসী আড্ডায় মগ্ন কিংবা আরামের বিছানায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। ঠিক তখনই ভোলার নিস্তব্ধ রাস্তায় শোনা যায় এক বৃদ্ধের ক্লান্ত পায়ের আওয়াজ। বয়স ৭৬, শরীরে বার্ধক্যের ছাপ, কিন্তু কাদের ছোলাটা নামানোর উপায় নেই তার। তিনি শাহজাহান হাওলাদার। যখন পুরো শহর বিশ্রামে যায়, এই মানুষটি তখন লড়ছেন স্রেফ বেঁচে থাকার তাগিদে। না, এটি কোনো সিনেমার গল্প নয়, এটি আমাদের চারপাশের এক রূঢ় বাস্তব। কিন্তু এই মানুষটির পাশে কখনোই দাঁড়ায়নি কেউ। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। ভোলা বরিশাল সেতুর অভাবে যখন ঝুঁকিতে পুরো জেলা, তখনও সদর উপজেলার মেঘনার বেড়িবাঁধ সংলগ্ন একটি জরাজীর্ণ ঘরেই কাটে তার রাত। অভাবের সংসারে অসুস্থ স্ত্রী আর পঙ্গু ছেলেকে নিয়ে তার বেঁচে থাকার লড়াইটা বড্ড অসম। ঢাকা রিকশা চালানো ছেলের সামান্য আয়ে নুন আনতে পান্তা পুরোয়। তাই বৃদ্ধ বয়সেও শাহজাহান মিয়ার বিশ্রামের ছুটি নেই। জীবনের এই পরন্ত বেলায় এসে অন্যের কাছে হাত পাতেননি তিনি, বরং বেছে নিয়েছেন পরিশ্রমের পথ। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত 15, 20 কিংবা 50 টাকার চায়ের প্যাকেট ফেরি করে বেড়ান ভোলার অলিগলিতে। ভাতি বিক্রি করি, দিন কাটাই। একটা ফোলা আছে ঠ্যাং ভাঙি, টাকা দিচ্ছে, ফোলা দিতে পারে না। ফোলার 4-5টা মাইয়া নিজে কর্ম করি খাই। ওনার রথে চলে না আমার। আমি চাবাতা বিক্রি ওনার রথে খুলে না আমার। তারপরে আমি এখন এই ভাতি বিক্রি করি, কোন রকম দিন কাটাই। আমার একটা অসহায় মেয়ে আছে আর আমার পরিবার। সারাদিন তপ্ত রোদ আর রাত জেগে মাইলের পর মাইল হেঁটে দিন শেষে তার ঝুড়িতে জমা হয় মাত্র 150 থেকে 300 টাকা। কোনোদিন হয়তো এই সামান্য বিক্রিটুকু হয় না, অথচ এই সামান্য আয় দিয়েই চলে অসুস্থ স্ত্রীর চিকিৎসা আর দুবেলা দুমুঠো ভাতের সংস্থান। আমাদের সমাজে যখন সক্ষম অনেকে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নেয়, সেখানে শাহজাহান হাওলাদারের এই আত্মসম্মানবোধ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মানুষ চাইলে হাড় ভাঙা খাটুনি দিয়েও মাথা উঁচু করে বাঁচতে পারে। শাহজাহান হাওলাদার কেবল একজন চা বিক্রেতা নন, তিনি একজন অপরাজয় যোদ্ধার নাম। আমাদের একটু সহমর্মিতা কিংবা তার কাছ থেকে এক প্যাকেট চা পাতা কেনাই হতে পারে তার জীবনের বড় অবলম্বন। এই শহর যেমন বিত্তশালীদের, ঠিক তেমনি এই শহর শাহজাহানদের মতো লড়াকু মানুষেরও। আমরা কি পারি না এই মানুষগুলোর পাশে দাঁড়াতে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।